চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী বর্ণা ইয়াসমিনের কাছে। আবারও ফিরে এলাম আপু আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে আপনার কণ্ঠে গান শুনবো, আড্ডা দেব, বর্তমানের ব্যস্ততার কথা জানবো এবং সেই সাথে সঙ্গীত জীবনের গল্পটাও আসলে আমাদের দর্শকদের সাথে শেয়ার করব। কিন্তু আড্ডার শুরুটা করতে চাই গান দিয়ে। কোন গানটি শোনাবেন? জি, আমি করছি আমাদের পৃথিবী বিখ্যাত জনপ্রিয় শিল্পী রুনা লায়লার, উনি ওনার সঙ্গীত জীবনের 60 বছর পূর্তি উদযাপন করছেন। ওনাকে সম্মান জানিয়ে ওনার একটি গান দিয়ে আমি শুরু করছি। প্লিজ শুনে ফেলি। আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে, হৃদয়ের বসন্ত বাহারে প্রেমের অভিসারে আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। কত যুগ গেল পথ চেয়ে, তবু তো পথ ঘোরায় না, কত কাল গেল গানে গেয়ে, তবু তো গান শেষ হয় না, স্বপনের দুয়ার হতে সরে ঘরের দ্বারে জানি আসবে, আমার মন বলে তুমি আসবে, আমার মন বলে তুমি আসবে। অনেক ধন্যবাদ আপা, সুন্দর একটি গান শোনালেন সকালবেলা, মনটা ভালো হয়ে গেল। আর আমরাও আমাদের আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধেয় রুনা লায়লাকে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। তার ক্যারিয়ারের 60তম বর্ষ চলছে। জি, রুনা লায়লার গান তো গাইলেন, যদিও প্রিয় শিল্পীদের কথা আর একটু পরেই জিজ্ঞেস করতাম, তো যেহেতু রুনা লায়লার কথা এলো, একটু জানতে ইচ্ছা করছে রুনা লায়লার সাথে সাথে আর কাদের গান আপনাকে অনেক বেশি ভালো লাগা দেয়? রুনা লায়লার পাশাপাশি যেই নামটা চলেই আসে, সাবিনা ইয়াসমিন জি, ওনার গান অনেক ভালো লাগে আমার। এছাড়াও নীরফে ইয়াসমিন, আরও অনেকেই আছে, সুবীর নন্দী, যাদের গান আসলে হয়তো আমরাও থাকবো না, কিন্তু তাদের গান বেঁচে থাকবে আমাদের মাঝে সবসময়, আমাদের পরবর্তী জেনারেশনের মাঝে। এই যে গানের শিল্পীদের কথা শুনলাম, আপনার কণ্ঠে গান শুনলাম, কিন্তু গানের প্রতি এই অনুরাগ, এই ভালোবাসা, সেটা শুরু ছিল কবে? আমি যখন অনেক ছোট, মানে আমি আমার হারমোনিয়াম পিছন দিয়ে টানতে পারি না, তখন থেকে আমার গান শুরু। আমার মা গান করতেন, উনি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। আমার মার কাছে আমার হাতে খড়ি, তারপরে আমার বাবার প্রেরণা অনেক বেশি আমার জীবনে। উনি নেই আমাদের মাঝে, কিন্তু আমার গানের পুরা জার্নিটা আমার বাবা কেন্দ্রিক, আর এখন আমার হাজব্যান্ড। চমৎকার একজন জীবন সঙ্গী পেয়েছেন। বাবার কথা বলছিলেন, মার কথা বলছিলেন, পরিবারে আর কি কেউ গান করছে? আপনার কোনো ভাই বোন কিংবা আপনার পরবর্তী প্রজন্ম? আমার মেয়ে আছে, আমার একটা মেয়ে একটা ছেলে। আমার মেয়ের নাম বাংলা, আমার ছেলের নাম দেশ, আরেকটা পরিপূর্ণ বাংলাদেশ। আচ্ছা। আমার মেয়ে গান শিখে, আমার পরিবার গান শুনতে খুব পছন্দ করে এবং খুব ভালো সমালোচক। এখন পর্যন্ত আমি একটা গানের প্রোনাউন্সিয়েশন বা একটা ভুল হলে আমার এই প্রোগ্রাম দেখেও হয়তো আমার মা ফোন করে বলবে, তোমার কিন্তু এই জায়গাটা হয়নি, এই জায়গাটা একটু লাগেনি। বাহ। এবং আমার ইমিডিয়েট যে বড় বোন লিপি, ওর কথা না বললেই নয়। ওর কাছে অবশ্য আমার বাবার মতো ছিল ও, যে আমি যা গাই ওটাই ওর কাছে মনে হয় যে আমি সবচেয়ে ভালো, আমি হয়তো ভালো গাচ্ছি, আমার চেয়ে ভালো হয়তো আর কেউ গাবে না। মানে ওদের ভালোবাসার জায়গাটা আসলে এমনই। আড্ডাটা গানে গানে এবং গল্পে গল্পে কেটে যাবে বলেছিলাম, এই মুহূর্তে আরেকটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? জি, আমি তখন যেটা বলছিলাম যে রুনা লায়লার সাথে আসলে সাবিনা ইয়াসমিনের নামটা একদম ওতপ্রোতভাবে জড়িত। আমি এখন সাবিনা ইয়াসমিনের একটা গান করছি, শুনে ফেলি।
শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। এই মধু মিলনে মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছি ঢেলে। এই মধু মিলনে মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছি ঢেলে, কত সাধনায় এমন ভাগ্য মেলে। আ কত সাধনায় এমন ভাগ্য মেলে। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের কথা যখনই আসে, তিনি আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। তার বেশ কিছু গান আমার নিয়মিত শোনা হয়। খুব ভালো লাগলো তার একটি গান আপনার কণ্ঠে শুনে। যখন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং গানের শুরু করলেন, সেখান থেকে আজ অবধি নিশ্চয়ই এই পথটা সুগম ছিল না, খুব সহজ ছিল না। আর হতেও পারে, আমি জানি না। চ্যালেঞ্জ কি ফেস করেছেন? বাবার সাপোর্ট বা পরিবারের সাপোর্টটা এত বেশি ছিল, অনেক কিছুই আমাকে ফেস করতে হয়নি। যেটা ছিল, আমি গ্রামে বড় হয়েছি, ওখানে আমি উস্তাদ সাইফুল ইসলামের কাছে আমি গান শিখি প্রথম, আমার মার পরে ওনার কাছে আমি গান শিখি। গ্রামটা কোথায় যদি একটু বলতেন? যে কিশোরগঞ্জ বাজিতপুরে। আচ্ছা। ওখানে সাইফুল ইসলামের কাছে আমার গান শেখার পথ চলা। তারপরে আমি কাদের সিদ্দিকী ওনার কাছে গান শিখতাম। উনি তারপরে যেটা হয়েছে, আমি কিশোরগঞ্জ শিল্পকলায় আমি ক্লাসিক্যালের জন্য যাই। ওটা আমার বাসা থেকে অনেকটাই দূরের পথ ছিল, অ্যারাউন্ড 60 কিলোমিটারের মতো, 1.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো আমাকে বাসে যেতে। কতদিনের জন্য, মানে সপ্তাহে কদিন ছিল? আমি 2 দিন ক্লাস করতে হতো। আমি বৃহস্পতিবার যেতাম, শুক্রবার ক্লাস বিকেলে করে আমি আবার আসতাম। সেটা আমি অনেক স্কুল লাইফে, তো ওই জার্নিটা ছিল আমার প্রায় 2 ঘন্টা আমি জার্নি করে যেতাম। ওখানে মামার বাড়িতে আমি স্টে করতাম। তারপরে পরের দিন ক্লাস শেষ করে আবার রাতে ব্যাক করতাম, এবং সানডে থেকে তো রেগুলার স্কুল ছিল আমার। মানে সঙ্গীত জীবনে মামারও বেশ ভালো একটা প্রভাব ছিল মামার বাড়িতে। হ্যাঁ, মামার এখানে থাকা হতো। আড্ডা যেহেতু জমে উঠেছে, এখন একটা গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? লালন আমাকে আসলে খুব টাচ করে। আমাকে না, আমি বলবো সবারই লালনের যে আধ্যাত্মিকতা, এটা সবাইকে ছুঁয়ে যায়। আমি একটি লালনের গান করছি। একদম, চলুন শুনে ফেলি। লালনের গান যখন শুনি, এটি তো আসলে যখন যেই শুনছে তাকে স্পর্শ করে। একদম। আর লালন তো আসলে জাত কুল নির্বিশেষে সকলের হৃদয়ে জায়গা করে নিয়েছে তার অমর সৃষ্টিগুলোর জন্য। একদম। অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। আপনার যে পরিকল্পনা আছে সেটিও বাস্তবায়িত হোক। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমরা মানুষের সম্পর্কে কি জানতে চাই সেটি প্রশ্ন নয়, প্রশ্ন হলো মানুষ তাদের সম্পর্কে কতটুকু জানতে চায়। প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ 4টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। ধন্যবাদ বাংলাভিশনকে এবং দিন প্রতিদিন অনুষ্ঠানের সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দোয়া করবেন যেন আমি আমার গানের সঙ্গীতের ক্যারিয়ারটাকে আরও সমৃদ্ধ করতে পারি, ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি। আমি